পুজোর আগেই কাজ হারালেন কয়েকশো শ্রমিক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে জুট মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান শ্রমিকরা। তারপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিলেন কর্তৃপক্ষ। তার প্রতিবাদ করার জন্যই আলোচনা না করেই জুট মিলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তারা। মালিক পক্ষ মিল বন্ধ করে দেওয়ায় পুজোর মুখে কার্যত কর্মহীন হয়ে পড়লেন কয়েকশো শ্রমিক। আমরা সকালবেলা এসে দেখলাম যে আমরা প্রতিদিনই সকালবেলা আসি এবং বিগত 3 দিন ধরে ভিতরে আমরা কর্মবিরতি, মানে কোম্পানি আমাদের কাজ করতে দিচ্ছেন না। কারণ কি, জোর করে যে তোমরা 4টে করে কল চালাও, যেটা সম্ভব নয়। আমরা দীর্ঘ 30 বছর এখানে কাজ করছে সমস্ত শ্রমিক, তো সেখানে আমরা 2টো করে কল চালিয়ে এসেছি। হঠাৎ করে এসে বলছেন কোম্পানি 3 দিন আগে থেকে, অর্থাৎ সোমবার থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা 4টে করে কল চালাতে হবে, যদি না চালাতে পারো গেটের বাইরে চলে যাও। আমরা গেটের বাইরে চলে যাব, কেন চলে যাব? আমরা তো এখানে 30 বছর ধরে কাজ করছি। ইনি নতুন করে টেন্ডার নিয়ে এসেছেন, নতুন ম্যানেজমেন্ট 1 বছর এসেছেন, এসে আমাদের ওপর মানে জোর জুলুম। যেখানে 3.5 কাপড় প্রোডাকশান ছিল সেখানে 4.5 কাপড় প্রোডাকশান করে দিল। তাও আমরা মাথা নত করে কাজ করে চলেছি। এবং পুরো ডিপার্টমেন্টে হ্যান্ডস কমিয়ে দিয়েছেন। যারা নতুন শ্রমিক নতুন করে কাজে জয়েন করেছিল তাদের কাজ দিচ্ছে না, বাড়ি তাড়িয়ে দিচ্ছে, রীতিমতো গেটের বাইরে বার করে দিচ্ছে যে তোমরা কাজ পাবে না। তাহলে তাদের চলবে কি করে? এবং আমরা যেহেতু কাজ করছি, আমাদের জোর করে 4টে করে মেশিন চালানোর কথা বলা হচ্ছে, যেটা সম্ভব নয়। যারা চটকল সম্পর্কে জানেন তারা এগুলো অবগত যে 4টে মেশিন চালানো সম্ভব নয় একটা লোকের পক্ষে। আর শাসক দল নয়, পুরো ইউনিয়ন, যতগুলো ইউনিয়ন আছে এখানে 6টা ইউনিয়ন, সমস্ত ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়ন জড়িত আছে। তারা সম্পূর্ণ কোম্পানির হয়ে কথা বলছেন, শ্রমিক দরদি নয় তারা। শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষের তরফ থেকে তাদের 2টির পরিবর্তে 4টি করে কল অর্থাৎ মেশিন চালাতে বাধ্য করা হচ্ছিল। তারা এই নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের জোর করে 4টি করে কল চালাতে বাধ্য করছিলেন। এই নিয়ে তারা কয়েকদিন ধরেই কর্মবিরতি করছিলেন, কিন্তু বৃহস্পতিবার আচমকাই সকালে কারখানার গেটে তারা মিল বন্ধের নোটিশ দেখতে পান। তাদের অভিযোগ, মালিক পক্ষ পুজোর আগে একতরফাভাবে মিল বন্ধ করে দিয়েছে। পুজোর মুখে তাদের বেতন, পুজোর বোনাস কিছুই দেওয়া হয়নি। পাশাপাশি তাদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই সহ অন্যান্য বকেয়াও দেওয়া হয়নি। সব মিলিয়ে তারা চরম সমস্যার মুখে পড়ে গেলেন। অবিলম্বে মিল খোলার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এই সময় এই পুজোর মুখে সমস্ত শ্রমিকের এই বন্ধ করে দিয়ে সব কিছু আটকে দেওয়া, এটা তো একটা কঠিন পরিস্থিতি। আমাদের কর্মবিরোধী, আমরা কর্ম চালিয়েছিলাম, কর্ম আমরা বিরোধ করি না, আমরা কর্মের জন্যই এসেছি, আর কর্মই আমাদের বড়। শ্রমিকদের কাছে এইটাই হাতিয়ার। কিন্তু বাই প্রেসার যখন অতিরিক্ত হয়ে গেছে, শ্রমিকদের দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন আমরা রুখে দাঁড়ালাম যে আমরা আর সহ্য করতে পারছি না, আমরা এর বেশি আর দিতে পারবো না। এই জন্যই মালিক এটাকে এই ডিসিশন নিয়েছে। এদিকে মালিক পক্ষ নোটিশে জানায়, তাঁত বিভাগে অবৈধ ধর্মঘটের কারণেই নাকি মিল বন্ধের নোটিশ দিয়েছেন তারা। যদিও পরে এই বিষয়ে মুখ খোলেনি মালিক পক্ষ। কবে আবার জুট মিল খুলবে, এখন সেদিকেই তাকিয়ে কর্মহীন হয়ে পড়া কয়েকশো শ্রমিক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।